এক গ্রামে রামু নামে এক চাষি বাস করত। সে ছিল খুবই গরিব। তার চাষবাস সেরকমভাবে চলতো না, কোনো রকমে টেনে টুনে সংসার চলতো তার। এভাবে তো আর বেশি দিন চলতে পারে না, তাই সে মনে মনে ঠিক করলো তাকে একটা নতুন কাজের কিছু সন্ধান জোগাড় করতে হবে। আর এ কথা তার বউকে জানাতেই তার বউ তাকে একটা বুদ্ধি দিল। সে বলল তারা চাষবাসের পাশাপাশি একটা হাঁস পুষবে এবং সেই হাঁস যা ডিম দেবে তা বাজারে বিক্রি করে তাদের কিছু উপার্জন হবে। বউয়ের কথা শুনে চাষিও রাজি হয়ে গেল এবং সে তার পরের দিনই বাজার থেকে একটা হাঁস কিনে আনলো এবং সেটাকে তারা ভালোভাবে পুষতে লাগলো। এরপর বেশ কিছুদিন কেটে গেল এবং একদিন সকালে তারা যখন দেখতে গেল যে হাঁসটা কটা ডিম পেড়েছে, তখন তারা একটা অবাক করার দৃশ্য দেখল। তারা দেখলো যে হাঁসটা অনেকগুলো নয়, কেবলমাত্র একটাই ডিম দিয়েছে, কিন্তু সেটা সোনার ডিম। এই দেখে তারা তো আনন্দে আত্মহারা হয়ে গেল এবং খুশির চোটে তারা নাচতে লাগলো। এরপর থেকে তারা রোজ ওই একটা করে সোনার ডিম বিক্রি করে বেশ ধনী হয়ে গেল। কিন্তু এই সুখ তাদের বেশি দিন সহ্য হলো না। একটু ধনী হতে না হতেই রামুর মনে লোভ জন্মালো। সে মনে মনে ভাবলো, হাঁসটা যদি রোজ একটা করে সোনার ডিম দিতে পারে তাহলে ওর পেটে কতই না সোনার ডিম রয়েছে, আর সেই ডিমগুলো যদি একবারে পাওয়া যেত তাহলে তারা আরও কোটিপতি হয়ে যেত। এই ভাবনা সে মনে মনে ভাবতে থাকে। পরের দিন সকাল হতেই সে তার বউকে তার এই মনের কথা জানালো। আর তার বউ তাকে বলল, চলো তবে আমরা হাঁসটার পেটটা তাড়াতাড়ি কেটে সব ডিম বার করে ফেলি। যেমন ভাবা তেমন কাজ, তারা হাঁসটির পেটটা কেটে ফেললো এবং তারপর যেটা দেখলো সেটা দেখেই তারা একেবারে অবাক হয়ে গেল। তারা দেখলো হাঁসটার পেটের ভেতর একটাও ডিম নাই। তখন তারা মনে মনে ভাবতে লাগলো তারা কত বড় ভুল করে ফেলেছে, কিন্তু এখন আর কিছু করার নাই। এই গল্প থেকে এটাই শিক্ষা নেওয়ার যে অতিরিক্ত লোভ কখনোই ভালো নয়। তো হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এই পর্যন্তই, আবার আসছে একটা অন্য ভিডিও নিয়ে। টাটা।